হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। তোমরাও জানাও। সকলকে জানাই আমাদের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের নতুন ভিডিওটি কি নিয়ে তোমরা বানাতে চলেছো সেটা বন্ধুদের জানিয়ে দাও তো দেখি। হ্যাঁ, জানিয়ে দিচ্ছি। তার আগে আমি জানিয়ে দিই, আমরা আজকে একটি নতুন সদস্যর সঙ্গে রিয়েকশন দেব। আমি, আমার মা এবং আমার দিদি। তাহলে চলুন তিনজন মিলে রিয়েকশন দেওয়া যাক। তিনজন মিলে আজকে আমরা জানবো, রিয়েকশন দিতে চাই বাংলাদেশের বিখ্যাত 10টি খাবার সম্বন্ধে। এআই সেটি কি কি বললো, চলুন সেটি জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকে আমরা তিনজন আছি, তিনজনে মিলে আমরা আমাদের মতামত জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন। আর এই খাবারগুলো আপনাদের কাদের কাদের পছন্দের সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর খাবারগুলো খেয়ে কিন্তু জিভে জল এলে হবে না, খাবারগুলো অবশ্যই রেসিপি দেখে বানিয়ে খাবেন বা রেস্টুরেন্টে গিয়ে খাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরাও কি দিদি, শুরু করি? আচ্ছা, শুধু খাবারের কথা? তোমার তো শুধু খায় আর খাবারের কথা শুনলে আমাদেরও মনে হবে খায়, কিন্তু বাংলাদেশের খাবার আমরা এখানে পাবো কোথায়? কেন? আমরা বানাবো। পাবো মনে করলেই পাওয়া যাবে। সরঞ্জাম বাজারে কিনতে পাবো, দিয়ে আমরা বানিয়ে নেব। আর এখন তো বানানো খুব সহজ, ইউটিউব থেকে দেখবো, গুগলকে জিজ্ঞাসা করবো। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তুমি যদি বলো যে আমি এই রেসিপিটি বানাতে চাই, সে তোমাকে পুরো লিস্ট ধরিয়ে দেবে। তাহলে তোমার ভাবনা কেন? না, তাহলে শুরু করা যাক। শুভ কাজে দেরি করতে নেই। না, সেটা তো সত্যি। আর তাহলে চলুন এআই কি বলছে আপনাদেরকেও জানাই এবং আমরাও জেনে নিই। হ্যালো এআই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন কাটছে? আমরা সবাই ভালো আছি। তুমি কি আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 10টি বিখ্যাত খাবার কি কি? আপনি তাহলে বলে দিন আমাদেরকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রয়েছে। এর মধ্যে 10টি জনপ্রিয় খাবার হল: 1. ভাত, এটি বাংলাদেশের প্রধান খাবার। 2. মাছ, ইলিশ, রুই, কাতলা ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ জনপ্রিয়। 3. মাংস, গরু, খাসি, মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করা হয়। 4. ডাল, বিভিন্ন ধরনের ডাল ভাত বা রুটির সাথে খাওয়া হয়। 5. সবজি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে নানা পদ তৈরি হয়। 6. ভর্তা, আলু, বেগুন, টমেটো ইত্যাদি ভর্তা খুবই জনপ্রিয়। 7. খিচুড়ি, চাল, ডাল ও সবজি মিশিয়ে তৈরি খিচুড়ি একটি পুষ্টিকর খাবার। 8. বিরিয়ানি, এটি একটি জনপ্রিয় খাবার যা চাল, মাংস ও মশলা দিয়ে তৈরি করা হয়। 9. পিঠা, বিভিন্ন ধরনের পিঠা শীতকালে তৈরি করা হয়। 10. মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, কালোজাম ইত্যাদি মিষ্টি খাবার খুব জনপ্রিয়। আপনি কি এই খাবারগুলোর মধ্যে কোনোটি সম্পর্কে আরও জানতে চান? ঠিক আছে, এবারে আমার মা তোমাকে একটি প্রশ্ন করছে, তুমি তার উত্তর দিয়ে দাও তো। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত মিষ্টি কোনটি? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মিষ্টি হল রসগোল্লা। এটি ছানা ও চিনি দিয়ে তৈরি একটি রসালো মিষ্টি। এছাড়াও আরও কিছু জনপ্রিয় মিষ্টি হল কালোজাম, এটিও ছানা ও চিনি দিয়ে তৈরি, তবে এটি কালো রঙের হয়। সন্দেশ, এটি ছানা ও চিনি দিয়ে তৈরি শুকনো মিষ্টি। চমচম, এটি লম্বাটে আকারের রসালো মিষ্টি। এগুলোর মধ্যে আপনার পছন্দের কোনটি? চমচম খুব পছন্দের, এই চমচম মিষ্টি আমাদের এখানেও খুব সুন্দর হয়। এটা আপনারা খান তাহলে চমচম বুঝতে খেতে পারবেন। খুবই সুস্বাদু। এটি সাধারণত মাওয়া, ছানা ও চিনি দিয়ে তৈরি করা হয়।
চমচমের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ঠিক আছে যেমন এআই, তুমি পোড়াবাড়ির চম। আমার দিদি প্রশ্ন করছে, তুমি তার উত্তরটি দিয়ে দাও তো। আমাদের এখানে বিখ্যাত চমচম মিষ্টি মুনার দোকানে পাওয়া যায়, সেটি আবার আমাদের এদের মামা বাড়িতে। এই চমচম মিষ্টি ও দাদু ছোটোবেলার থেকে ওদেরকে খাইয়ে খাইয়ে এত বড় করে দিল, জানো এই এর জন্য তোমার কি মতামত? এই মতামতটা তুমি আমাদেরকে জানিয়ে দাও তো। ঠিক আছে, চমচম একটি জনপ্রিয় মিষ্টি যা বাংলাদেশ এবং ভারতে খাওয়া হয়। এটি সাধারণত ডিমের সাদা অংশ, চিনি, ময়দা এবং এলাচ দিয়ে তৈরি করা হয়। চমচমের বাইরের দিকটা একটু শক্ত এবং ভেতরের দিকটা নরম ও রসালো হয়। এটি বিভিন্ন আকার এবং স্বাদে পাওয়া যায়। আরে এআই, তুমি যে মিষ্টিটা আমিষ করে দিলে, মিষ্টিটা তো নিরামিষ করতে হবে, নইলে তো অন্য দিন তো খাওয়া যাবে না। উপোসের পুজোর দিন। সময় আমাদের তো লোভ লাগবে মিষ্টিটা খেতে, তখন কি করব? হায় হায় হায়, তুমি ডিম ঢুকিয়ে দিলে, এবার কি হবে বলো তো? ওহ, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে আপনি নিরামিষ মিষ্টির কথা জানতে চাইছেন। চমচম সাধারণত ছানা, চিনি, ময়দা এবং এলাচ দিয়ে তৈরি করা হয়। এতে কোনো ডিম ব্যবহার করা হয় না। আপনি নিশ্চিন্তে চমচম খেতে পারেন। এবারে ঠিক আছে দিদি, তুমি আরেকটা এআইকে প্রশ্ন জিজ্ঞেস করো তো। আচ্ছা, আমি এআইকে ঠিক আছে, কিন্তু তাহলে এই আমাকে রিলেটেড জিজ্ঞেস কোনো করুন। কোশ্চেন করব না, আমি একটা এআইকে জিজ্ঞেস করব। আচ্ছা এআই, আমাদের পড়াশুনো রিলেটেড কোনো কিছু কিন্তু মনে থাকে না, কিন্তু এই ধরো খাবার বা বিয়েবাড়ির মেনুতে আমরা কি খেলাম সেটা কিন্তু পর পর আমরা ঠিক বলে দিতে পারি। কোন এটা মিষ্টি কেন খেলাম, হয় হুম। বলো তো? তুমি কি জানো, এর উত্তর দিতে পারবে? হ্যাঁ, আমি জানি। এর কারণ হলো খাবার এবং বিয়েবাড়ির মতো আনন্দদায়ক ঘটনার সাথে আমাদের আবেগ জড়িত থাকে। আবেগ স্মৃতিকে শক্তিশালী করে তোলে। তাই এই ধরনের ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে ভালোভাবে গেঁথে যায় এবং আমরা সহজে মনে রাখতে পারি। অন্যদিকে পড়াশোনা সাধারণত মুখস্থ করার বিষয়, যেখানে আবেগ কম থাকে, তাই এটি মনে রাখা কঠিন হয়ে পড়ে। ও, সেটা ঠিক, কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখলাম, এই যে তুমি বাংলাদেশের 10টা জনপ্রিয় রেসিপি বললে, মানে খাবার, সেগুলো কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। তো তুমি কি আরেকবার বলবে, না আমি বলবো তুমি শুনবে? বাহ, এটা তো খুব ভালো কথা। আপনি বরং একবার চেষ্টা করে দেখুন, তারপর যদি কোথাও অসুবিধা হয় আমি তো রয়েছি। ঠিক আছে আচ্ছা, দিদি বলো। আমি শেষ থেকে ঠিক শুরু আছে, করব। তাহলে শুরু করা যাক। আমি আপনার যা বলবো, প্রথমে বলে একদম শুরু করুন। রসগোল্লা, পান্তুয়া, কালোজাম, সন্দেশ, তারপরে আর কি বলবো? বিরিয়ানি, খিচুড়ি, না, ভর্তা, বিভিন্ন রকমের মাছ, পিঠে। মাংস, পিঠে ইত্যাদি তুমি বলেছিলে, ঠিক তো? দারুণ, আপনি তো বেশ ভালোই মনে রেখেছেন। আপনি কি এই খাবারগুলোর মধ্যে কোনোটি চেখে দেখেছেন? সবগুলোই খেয়েছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যে যে রেসিপির নামগুলো বললাম শুনলেন কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর কোন রেসিপিটা আপনার সবচেয়ে বেশি পছন্দ সেটাও কিন্তু জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।